গতকালকে রাতে আমি ওইভাবে ভিডিও করতে পারি নাই আমার রুমের, বিকজ আমার হাতে টাইম ছিল না। রাত 1-2টার দিকে মনে হয় হোটেলে চেকিং করছি, জাস্ট ঘুমায় পড়ছি। দেন এখন সকাল ঘুম থেকে উঠলাম। তো এই হচ্ছে আমার রুম। মোটামুটি একা থাকার জন্য যথেষ্ট পারফেক্ট এবং রিজনেবল বলা চলে এই রুমটা। ওইটার পাশে ছোট একটা ব্যালকনি আছে, টিভি আছে, অ্যাটাচড ওয়াশরুম আছে। এখানে এই জায়গায় একটা আলমিরা দেওয়া হয়েছে জিনিসপত্র রাখার জন্য প্রপারলি। দ্যাট ওয়াজ নাইস। অ্যান্ড দেন সরি, আজকে সকালে আমার সাথে একটা মিরাকেল ঘটছে, যেইটা মানে যেই ধরনের কাহিনী আমি এর আগে কখনো ফেস করি নাই। সকালবেলায় আমি এই ব্যালকনিতে আসছি ওয়েদার চেক করার জন্য, ওয়েদার কীরকম। তো আমি ঠিক এই ডোরটা খোলার পরে আমি ডোরটা লাগাইছি। লাগানোর পরে এই ডোরটা অটোমেটিক্যালি লক হয়ে গেছে, আমার সাথে কোনো কি ছিল না। তো প্রায় এটার বাইরে আমার ফোন, ইচ অ্যান্ড এভরিথিং রুমের ভিতরে ছিল সব কিছু। তো আমি প্রায় 3 ঘন্টার মতো দাঁড়াইছিলাম ওই জায়গায়। দেন আমি বাইরে থেকে র্যান্ডম একজন লোককে ইশারা করে ডাকছি। উনি যথেষ্ট হাম্বল ছিল। তো উনি আমার কথা শুনে হোটেল রিসিপশনে গেছে। যাওয়ার পরে উনি বলছে যে এরকম একটা বিষয়, একজন লোক ওই জায়গায় স্টাক হয়ে আছে। তো দেন আমি কলও করতে পারি নাই কাউকে, বিকজ আমার ফোন রুমের ভিতরে ছিল। তো প্রায় 3 ঘন্টার মতো দাঁড়াইছিলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তো পরবর্তীতে এসে ওরা রুম টুম খুলছে। সো এখন আমার হাতে আজকের জন্য তো বেশি টাইম নাই, এখন আমার বেরিয়ে যেতে হবে। সো আমি এখন ইস্তাম্বুলে আমার প্রথম দিন আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি দেখি আর কোথায় কোথায় যাই। আমি এখন আমার রুম অফ করতেছি, বাইরে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। জাস্ট ফর আ বিট আমি রুম লক করতেছি। এই হচ্ছে আমার রুমের বাইরের ইন্টেরিয়র ডিজাইন। আমি এখন নিচে যাব। এই হচ্ছে আমার হোটেলের আউটলুক, রিসেপশনের লুক। ইজ মাই ম্যান লাইক দিস গাই। আমি যখন ওই পারে ছিলাম, স্পেশালি ব্যালকনিতে ছিলাম, উনি যে ব্যালকনি খুলে আমাকে হেল্প করছে। থ্যাংক ইউ বারাইয়া, থ্যাংক ইউ। তো এই হচ্ছে মোটামুটি আমার হোটেলের বাইরের লোকেশন কিংবা বাইরের এরিয়া। মোটামুটি হোটেলটা অত ফ্যান্সি না হইলেও 2 স্টার 3 স্টারের মতো ভালো একটা ভাইব দেয়। জিনিসটা অতটা খারাপ না। 4 দিন ইস্তাম্বুলে থাকবো, সেজন্য এইটা বুক করছি। মোটামুটি আমার পড়ছে $62 মতো। তো এটা যথেষ্ট চিপেস্ট মনে হয়েছে আমার কাছে। সো রুমগুলোও অত একটা খারাপ না, আই মিন মানায় নেওয়ার মতো। অ্যাজ এ বাজেট ট্রাভেলার হিসাবে জিনিসটা আমার জন্য পারফেক্ট। সো আমি এখন আমার হোটেল থেকে হায়া সোফিয়ার দিকে আগাচ্ছি। আমি কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করব না এটার জন্য। আমি আমার হোটেল থেকে গুগল লোকেশন দেখে হেঁটে আমি হায়া সোফিয়া পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি। সো আমি আমার হোটেলের লোকেশন থেকে হেঁটে হায়া সোফিয়া অবধি যাওয়ার চেষ্টা করব। আজকে ওয়েদার তেমন একটা ভালো না, খুবই বৃষ্টি শুরু হয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। বাই দ্য ওয়ে, আমি যে লোকেশনটাতে আসি, বেসিক্যালি আমার হোটেলটা হচ্ছে ওল্ড সিটিতে। তো সে হাই, ভিডিও করতে দেখলে অনেকে সাড়া দেয়। তুর্কিশটা অনেক ফ্রেন্ডলি। সো এই হচ্ছে তার্কিতে আমার প্রথম দিন। প্রথম দিনের মধ্যেই কয়েকটা চরম লেভেলের প্যারা খাইছি। এক হচ্ছে রুমের মধ্যে আটকা ছিলাম 3 ঘন্টা। সো আফটার দ্যাট এখনও আমি কিছু খাই নাই। সো আমি প্রথমে যাব হচ্ছে লোকাল কারেন্সি নিতে, অ্যান্ড দেন আমি একটা সিম নিব, বিকজ আমার ইন্টারনেট প্রয়োজন। তো এখন আগে আমি সিম নিব, পরে কারেন্সি নিব, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর হায়া সোফিয়া দেখতে বের হব, যেহেতু আজকে আমার প্রথম দিন। আর ওয়েদারটা প্রচুর বাজে বলতে ভিডিও করার জন্য বাজে। আই লাভ রেনিং, আমার বৃষ্টি ভালো লাগে, বাট আমি ক্যামেরা বের করতে পারতেছি না বৃষ্টির জন্য। আমার ফোন দিয়ে ভিডিও করা লাগতেছে। সো আমি হাঁটতে হাঁটতে একটা ফোনের দোকান পাইছি।
এই জায়গায়। সো আমি এখান থেকে এখন সিম নিব। লেটস গো। সো এই হচ্ছে লিরা। তো আমি 100 পাউন্ড দিয়ে 4000 লিরা নিছি। সো আমার মনে হচ্ছে আপাতত এই 100 লিরা আমার জন্য পারফেক্ট। মেবি কালকে বা পরশু যদি আবার কারেন্সি নিতে হয় তাহলে আমি আবার নিব। সো ও টু মাচ রেইনিং। এখন আমি হায়া সোফিয়ার পথে। এই রোডটা দেখতে পারতেছো, এইটা বরাবর উপর দিকে উঠছে। আমার মনে হয় এই জায়গায় কোনো এক সময় পাহাড় ছিল। আর একটা মজার বিষয় হচ্ছে এই জায়গায় রাস্তার মোড়ে মোড়ে অলিতে গলিতে অনেক সুন্দর মস্কের দেখা মিলে, লাইক দিস। প্রত্যেকটা রাস্তার কোনায় কোনায় এই ধরনের প্রাচীন মস্ক কিংবা মসজিদ দেখা মিলে। সো জিনিসটা ভালো। আর রাস্তাগুলো অনেকটা এইভাবে উঠছে উপরের দিকে। অ্যাজ ইউ ক্যান সি এইটা সেম অলিগলির রাস্তাগুলা উপরের দিকে উঠছে। হাঁটতে একটু প্যারা লাগে। ও লম্বা একটা রাস্তা, আমি উঠতে উঠতে হাঁপাই গেছি। একটা না, দেখতে পারবা আমি এই রোডটা দিয়ে উঠছি। এইদিকে সেম উপরের দিকে উঠছে এক রোড, অন্যদিকে সেম। এই সামনে আরেকটা মসজিদ দেখা যাচ্ছে। Have a look. আমি অলমোস্ট হাঁপাই গেছি। এই রোডটা যথেষ্ট উঁচু। Oh my god, look at the mosque. And one more thing, like every kind of thing is kind of neat and clean, like look like in Europe. Oh, আমি কথা বলতে পারতেছি না, আমি রিয়েলি হাঁপাই গেছি। Look at this. আমি এখন ঠিক হায়া সোফিয়ার সামনে। তো এখন আমি শুরু করি এই হায়া সোফিয়ার হিস্ট্রি নিয়ে। মজার একটা বিষয় হচ্ছে আমি গতকালকে অনলাইনে হায়া সোফিয়ার হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম। তো বাট এটার হিস্ট্রি ঘাটাঘাটি করতে যে আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আসলে আমি যদি প্রপারভাবে হায়া সোফিয়া এক্সপ্লোর করতে যাই আমার মনে হয় না 2-3-4 ঘন্টাও আমার জন্য এনাফ হবে। কেননা এই জায়গাটায় মানুষজন প্রায় 3000 বছর ধরে বসবাস করে। ঠিক 2700 বছর আগে, 2700 বছর আগে এই জায়গাটা, এই প্লেসটা বাইজেন্টাইন সাম্রাজ্য নামে প্রতিষ্ঠিত হয়। এই হায়া সোফিয়া মুসলিমদের হাতে আসে অটোমান সম্রাট মেহমেদের মাধ্যমে। অটোমান সম্রাট মেহমেদ হায়া সোফিয়া জয় করে। উনি যখন হায়া সোফিয়া জয় করে তখন এটার নাম হায়া সোফিয়া ছিল না যদিও, তখন এটার নাম ছিল কনস্ট্যান্টিনোপল। কেননা সম্রাট কনস্টিন এটার নাম করেছিল কনস্ট্যান্টিনোপল ওনার নামে। আর পরবর্তীতে সুলতান মেহমেদ ওনার কাছ থেকে এই কনস্ট্যান্টিনোপল জয় করে। উনি যখন কনস্ট্যান্টিনোপল জয় করে যুদ্ধ শেষে উনি সর্বপ্রথম এই হায়া সোফিয়াতে প্রবেশ করে এবং এটার নামকরণ করা হয় হায়া সোফিয়া। অ্যান্ড পরবর্তীতে উনি এটাকে মসজিদ হিসাবে ঘোষণা করে পরবর্তী 500 বছর। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এইখানে নতুন প্রেসিডেন্ট আসে, উনি তখন এটাকে আবার মিউজিয়ামে রূপান্তরিত করে। অ্যান্ড পরবর্তীতে বর্তমানে এটা আবার মসজিদে রূপান্তরিত করা হয়। সো আমার পিছনের এই হায়া সোফিয়ার মোরাল অফ দ্য স্টোরি, এইটা 2700 বছর আগে গির্জা দিয়ে শুরু করা হয়। পরবর্তীতে অটোম্যানরা এটাকে 500 বছরের জন্য মসজিদ বানায়।
অ্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এইটাকে তৎকালীন প্রেসিডেন্ট জাদুঘরে রূপান্তরিত করে এবং বর্তমান প্রেসিডেন্ট এরদোগান এটাকে আবার মসজিদে রূপান্তরিত করে। তো এখন আমি আসছি টিকিট নিতে। আমি ঠিক লাইনে দাঁড়াইছি, এই জায়গায় প্রচুর মানুষ। তো আমি এই সামনের এই কাউন্টারটা থেকে টিকিট নিব, তারপর মেবি এই গেটটা দিয়ে এন্টার করব আর ভিতরের কি কি আছে তা এক্সপ্লোর করার চেষ্টা করব। সো লেটস গো। How much is that? 860. 8 I think it's more. Thank you. Can I take this? Sure. Yeah, thank you. And the price is different. And 2 tickets. This is the cashback. Thank you. Hold on, I'm gonna give you the ticket. What time is closed? Till 8, till 7 it's open. Oh. All right. Положи музыку. А очень вкусно жанится. Yabancılar mı? Merhaba, hoş geldin. Geliyorlar taraftan gelecek. Go. Thank you. আমার টিকিট নেওয়া শেষ। তো এইটা মেবি ঢোকার আগে চেকিং সেকশন। তো আমাকে এখন মেবি সিকিউরিটি চেক করা হবে। সো দেখা হচ্ছে ওই পারে, ওয়েট।